তাহলে সবক নাম্বার ১ অর্থাৎ প্রথম অধ্যায় বা প্রথম পড়া হলো মুফরাদাত, যার বাংলা অর্থ হলো পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা বা ছাড় ছাড় অক্ষর সমূহ। এই যে আলিফটা রয়েছে নিচে বাংলা বানান লেখা রয়েছে আলিফ আকার লহেশে ফ আলিফ, বা নিচে বাংলা বানান বয় আকারে বা, তা তয় আকারে তা, সা দন্তেশ আকারে সা, জিম বর্গীন জ দীর্ঘ ই ম জিম, হা হয় আকারে হা, এভাবে এই পর্যন্ত রয়েছে। এবার দেখেন হ্যাঁ আলি দাদা, বলেন। আমি বলছি দিস ইজ মিটিং, মিটিং ইজ দ্য বেঙ্গলি রেকর্ডিং, রেকর্ডিংটা রকম মারবো না কেটে দেবো ওটা? বুঝতে পারি না, আর একবার বলেন। এই যে রেকর্ডিং করার জন্য আমার একটা অপশন এসেছে ওকে মারার জন্য, ওটাকে ওকে ওকে মারবো? রেকর্ডিং না, আপনি কেটে দেন, আমি এখানে রেকর্ডিং করছি, অসুবিধা নেই, আচ্ছা আপনি আচ্ছা, কেটে দেন। হ্যাঁ, কেটে গেছে। আমি রেকর্ডিং করছি, এটা আপনাকে ক্লাসের শেষে পাঠিয়ে দেবো। আজকের প্রথম দিনে অল্প টাইম, আর 10 মিনিট পরে ক্লাস শেষ করব। আজকে দ্বিতীয় লিঙ্ক দেবো না, আচ্ছা ঠিক। আগামীকাল থেকে আপনার যে টিচার তিনি ক্লাস করবেন তিনি দুটো লিঙ্ক দেবেন। হ্যাঁ, যাই আচ্ছা হোক। ঠিক। হুম, তো বলছিলাম যে প্রত্যেকটা নিচে বাংলা বানান লেখা রয়েছে, সাথে সাথে দেখেন কিছু কিছু অক্ষরে নিচে এই যে বাংলা বানানের পাশে ক্রস চিহ্ন অর্থাৎ চিকে মারা আছে, কিছু অক্ষরের পাশে ১ লেখা রয়েছে, কিছু অক্ষরের পাশে ৩ লেখা রয়েছে। এর রহস্যটা দেখেন। আরবি অক্ষর শুধু আরবি নয়, প্রত্যেকটা ভাষা বাংলা ইংরেজি সব ভাষার একটা নিজস্ব টান রয়েছে। তো সেই টান অনুযায়ী যখন আমরা পড়বো তখন কিন্তু একটা শুনতে শ্রুতি মধুর হয়, শ্রুতি মধুর বলতে শুনতে ভালো লাগে, তাই না? তো ঠিক আলিফের মানে আরবি অক্ষরের এরকম একটা টান রয়েছে। তো যে সমস্ত অক্ষরের নিচে ১ লেখা রয়েছে সেটাকে এক আলিফ পরিমাণ বলা হয়। এক আলিফ বলতে কি, সেটা আগামীতে এর টানের ব্যাপারে একটা বিস্তারিত অধ্যায় আসবে, সবক নাম্বার আপনাদের ৭-৮-এর দিকে। এক আলিফ বলতে কি, ৩ আলিফ বলতে কি, সব আসবে। তো এক কথায় এক বলতে যেগুলো নিচে ১ লেখা রয়েছে সেই অক্ষরগুলো একটু টেনে পড়বেন, আর যে অক্ষরগুলোর নিচে ৩ লেখা রয়েছে সেগুলো একটু বেশি টেনে পড়বেন। বুঝে আসছে? আর যে অক্ষরগুলোর নিচে চিকে মারা আছে, ক্রস চিহ্ন আছে, সেগুলো মোটে টান হবে না। কিরকম দেখেন, যেমন আলিফের নিচে ক্রস চিহ্ন আছে, চিকে মারা আছে, তাহলে আলিফ মোটে টান হবে না। কিরকম পড়বেন? আলিফ। কি বলবেন? আলিফ। এবার যদি কেউ বলে আলিফ বলে যদি টান দেয় তাহলে ভুল হবে, কারণ আলিফের নিচে চিকে মারা মানে আলিফটা টান হবে না। তাহলে আলিফটা ঝাট করে বলতে হবে আলিফ। বুঝে আসছে? তারপরে বার নিচে ১ আছে মানে বাটা একটু কম টানবেন। কিরকম? বা। বুঝে আসছে? আলিফটা ঝাট করে বলে নিলাম আলিফ। এর বাটা নিচে ১ মানে বাটা একটু কম টানবো, বা। তার নিচে ১ মানে ওই বা যতটুকু টেনেছি তাও ততটুকু টানবো, তা। সা। তারপর দেখেন জিমের নিচে ৩ আছে মানে জিমটা এদের তুলনায় অনেক বেশি টান হবে। এরা যতটুকু টান হয়েছে তার ৩ গুণ বেশি টান হবে। কিরকম? জিম। অনেকে এই জিমটা পড়তে গিয়ে বলে জিম, না জিম বললে হবে না, জিম বলে জি বলে টেনে এসে শেষে মিমটা ধরে নিতে হবে। হলো? তারপর দেখেন হা, এই হায়াকারে হা এর নিচে ১ আছে মানে হাও একটু কম টান হবে, হা। এটা রয়েছে খ। তারপর দেখেন দাল, দয়াকার ল দাল এর নিচে ৩ মানে দালটা এরকম জিমের মতো বেশি টান হবে। কিরকম? দাল। কেউ যদি বলে দাল তাহলে ভুল হয়ে গেল, এটা বলতে হবে দাল। অনুরূপভাবে দালের পরে রয়েছে জাল, অন্তর্জাকার ল জাল। তারপর দেখেন র লেখা রয়েছে, রর নিচে ১ লেখা আছে মানে রটা একটু কম টানবে, র। জা। তারপর দেখেন সিন, দন্তেশ্বর দীর্ঘই দন্ত অন্য, সিন এরকম বেশি টানবেন। সিন দেখেন তালবেশ্বর দীর্ঘই দন্ত অন্য, সিন। সদ। দদ। এইভাবে যেগুলোর নিচে ১ লেখা রয়েছে সেগুলো কম টানবেন, যেগুলোর নিচে ৩ লেখা রয়েছে সেগুলো বেশি টানবেন, যেগুলো চিকে মারা আছে সেগুলো মোটে টানবেন না। এবার একটা কথা আমি আপনাদের বলবো, যে চোখ বন্ধ করে আপনারা বলতে পারবেন যে কোন অক্ষরটা বেশি টান হবে, কোন অক্ষরটা কম টান হবে, কোন অক্ষরটা ১ আলিফ পরিমাণ হবে, কোন অক্ষরটা ৩ আলিফ হবে, আর কোন অক্ষরটি মোটে হবে না, সেটা বলে দিই। আলিফটা দেখেন চিকে মারা আছে অর্থাৎ আলিফটা কোনো টান হবে না। বাকি যে সমস্ত, মিজানুল ভাই আপনি মিউটটা অন করবেন না, আপনাকে যখন ডাকবো আপনি তখন অন করবেন। আর সাথে সাথে আপনার ভিডিওটা অন্য অন্যজন শুয়ে রয়েছে তাকে দেখতে পাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি না। জি জি। হ্যাঁ, আমি মিউট অফ করে দিচ্ছি, আপনি
মিউটটা যখন ডাকবো আপনাকে তখন অন করবেন, হ্যাঁ। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝে নেন, তারপরে যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, তখন আমি শুনবো, হ্যাঁ। এবার যেটা বলছিলাম, আলিফের, আলিফটা কোনো চিহ্ন, ক্রস চিহ্ন মানে আলিফটা কোনো টান হবে না। বা নিচে যে সমস্ত অক্ষরগুলো একটাই অক্ষরে বানান, যেমন বা বয়াকারে বা, তা তয়াকারে তা, সা দন্তস্যাকারে সা, হা, জা, খ, যেগুলো র, যেগুলো একটাই অক্ষরে বানান সেগুলো কিন্তু এক লেখা থাকবে, অর্থাৎ একটু কম টান হবে। আর যেগুলো একের অধিক অক্ষরে বানান, যেমন জিম বর্গিন জদিগের মজিম, দাল দয়াকাল্লা দাল ডবল অক্ষর বানান, জাল অন্তর্জাকাল্লা জাল, দেখছেন সিন শিন, যেগুলো ডবল অক্ষরে বানান সেগুলো সব তিন লেখা রয়েছে, ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে একমাত্র আলিফটা এখানে যেটা দেখা যাচ্ছে, আলিফটা চিকে মারা আছে, অর্থাৎ আলিফটা কোনো টান হবে না। বাকি যে সমস্ত অক্ষরগুলো একটাই অক্ষরে বানান সেগুলো এক লেখা আছে, মানে এক আলিফ টান হবে। আর যে সমস্ত অক্ষরগুলো একের অধিক অক্ষরে বানান লেখা রয়েছে সেগুলো তিন লেখা আছে, অর্থাৎ বেশি টান হবে। সেইভাবে আপনাদের আজকের পড়ে এই আলিফ থেকে সদ দত পর্যন্ত পারবেন কি? বলেন এবার, যদি পারেন বলেন। ইনশাল্লাহ। আচ্ছা, যদি ইনশাল্লাহ বলে থাকেন তাহলে আপনি শোনান, হ্যাঁ। শোনান তো দেখি কেমন ভাবে বুঝেছেন। আলিফ, হুম। বা, তা, একটু সা, তাতে, একটু টানেন, একটু টানেন, যেগুলো জি, এক লেখা রয়েছে একটু টান হবে, হ্যাঁ। হ্যাঁ, হুম। জিম, মাশাআল্লাহ, ঠিক আছে। হা, হুম। খ, ডাল, জাল, র, জা, সিন, সিন, সোয়াদ, জোয়াদ। মাশাআল্লাহ, খুব ভালোই বলেছেন। আচ্ছা মিজানুর ভাই, আপনি, মিজানুর হোসেন ভাই, আপনি শোনাতে পারবেন? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, শোনান শোনান। যে আলিফ, বা, তা, সা, জিম, এই হা, জিমটা, জিমটা খ, তিন লেখা আছে, যেগুলো তিন লেখা আছে সেগুলো একটু হ্যাঁ, বেশি টানবেন, হ্যাঁ। জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد। মাশাআল্লাহ, তাহলে আজকের আপনাদের সদ্দত পর্যন্ত পড়ালাম। এইবার দেখেন এখানে লেখা রয়েছে অক্ষর পরীক্ষা, দেখেন বাংলায় লেখা রয়েছে অক্ষর পরীক্ষা, অর্থাৎ আপনারা যে আলিফ থেকে সদ্দত পর্যন্ত পড়েছেন সেগুলো একটি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। যেমন বাংলা প্রথমে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ওয়া আ ক খ পড়ার পরে সে অক্ষরগুলো কেমন চিনলাম সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ঠিক ওই রকম। আচ্ছা বলেন তো প্রথমে, আহ, আপনার নামটা ভুলেই গেলাম আসলে, প্রথম দিন তো। আপনি বলেন তো, এটা এই প্রথম উপরের লাইনটা বলবেন, উপরের লাইনটা, মানে মিজানুর ভাই, আর আপনার নামটা কি বললেন ভুলে গেছি আমি। মুজিবুর রহমান। মজিবুর রহমান। আপনি আপনি প্রথম লাইনটা বলেন তো, বলেন একটা একটা। ওটা তা, হুম। দাল, সিন, আলিফ, জিম, হ্যাঁ, জিম নয়, এটা জিম নয়। জি, হা নাকি হা খ, হা 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 হা, হা, এটা হবে হা, হ্যাঁ ঠিক হা, আছে। এবার দেখেন তাহলে, আমি এর আগে যেটা বলেছি আলিফ কোনো টান হয় না, হ্যাঁ। তাহলে আপনি এখানে কিন্তু হালকা টান পড়ে গিয়েছিল, একটু খেয়াল রাখবেন। আর যেগুলো একটাই অক্ষরে বানান, যেমন তা আর হা, এই দুটো কম টান হবে। দাল আর শিন এই দুটো ডবল অক্ষরে বানান, মানে বেশি টান দিতে হবে। দাল, দাল, শিন, ঠিক আছে। আর তা আর হা এই দুটো একটাই অক্ষরে বানান, এগুলো কম টান হবে। আচ্ছা মিজানুর ভাই, আপনি সেকেন্ড লাইনটা শোনাতে পারবেন? جاء، جاء، فا، ذال، জাল, صاد، জাল জাল দাল। দেখেন, জালটা দেখেন কত অক্ষরে বানান, একটাই অক্ষর না একটা অধিক অক্ষরে বানান দেখেন তো। একটু নিচে যদি করতেন সেটা ভালো হতো। এটা একটি ভাবে না যে জাল অন্তের জয়াকার ল জাল, ডবল অক্ষর হয়ে যাচ্ছে, তার মানে জালটা বেশি টানতে হবে। আমি কি বললাম, যে অক্ষরগুলো একের অধিক অক্ষরে বানান আছে সেগুলো বেশি টান হবে, সেগুলো সব তিন আছে। দেখেন, দেখবেন এই দেখেন জাল দেখেন, অন্তের জয়াকার ল জাল পাশে তিন, দেখছেন। আর যেগুলো একটাই অক্ষরে বানান সেগুলো সব এক আছে, শুধুমাত্র আলিফটা কোনো টান হয় না, ঠিক আছে। এইভাবে তারপরে রয়েছে খ, সিন, দেখেন খ কম টেনেছি কেন, একটাই শুধু খ, একটাই অক্ষর। আর সিন দন্তেশ্ব দীর্ঘই দন্তন্য ডবল অক্ষর বানান, তাই বেশিটার নাম। জিম,
জিম, কেন বেশি টানলাম? ডবল অক্ষর, বর্গীয় জ দীর্ঘ ই ম, জিম ডবল অক্ষরে বানান। তারপরে হচ্ছে র, রটা কেমন টানবেন? তো তারপরে র, হ্যাঁ হ্যাঁ, এটা ডবল অক্ষরে বানান, তাই ঠিক আছে। তাহলে আপনাদের আজকের এই পর্যন্ত পড়া হলো। আগামী দিনে আপনাদের আরো জ থেকে আরো যাবে, আর বাকিরা ক্লাস আসলে আর এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনাদের এই পর্যন্ত আজকে থাকলো। আজকে আর দ্বিতীয় লিঙ্ক দেওয়া হচ্ছে না, তবে আপনি ওই মোবাইল নামটা আগামী দিনে যখন লিঙ্ক যাবে, লিঙ্কের ওই সময় নাম চাইবে, ঠিক আছে, মোবাইলের নামটা কেটে দিয়ে নিজের নামটা লিখে দেবেন, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। আলিফ আলিফ থেকে সদ দত পর্যন্ত পড়া হলো, এবং সেইগুলো উল্টো পাল্টা অক্ষর পরীক্ষাও ধরা হয়ে গেল। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। জি কারণ উস্তাদ জি, দাদা এই রেকর্ডিংটা ওখানে পাঠাবেন না? হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো, কারণ অলরেডি 8টা থেকে আমাদের আবার নতুন ক্লাস রয়েছে, ওই জন্য। ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবেন, তাহলে আমরা দেখি আমাদের হ্যাঁ, মানে এই রিভিউটা ভালো হবে, হ্যাঁ এই রিভিউটা গ্রুপ, ভালো হবে আমাদের। এই যে বইটা দেখছেন বইটাও আপনাদের পাঠানো হবে, আর যে ক্লাসটাও পাঠানো হবে, ঠিক আছে। সবকিছু ইনশাআল্লাহ, গ্রুপে হ্যাঁ। পাঠিয়ে দেওয়া, হ্যাঁ, গ্রুপে সব পাঠানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নিশ্চিন্তা থাকেন, ইনশাআল্লাহ 1 থেকে 1.5 মাসে আপনারা সব শেষ করে দেবেন, অসুবিধা হবে না। ইনশাআল্লাহ। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। আগামীকাল আপনাদের ক্লাসটা কি বললাম, শনিবার সোমবার বুধবার। তাহলে শনিবার ক্লাসটা হওয়ার কথা ছিল, হয়নি, তাই রবিবার করিয়ে দিলাম। আগামীকাল সোমবার আপনাদের আবার ক্লাস হবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।